বিশ্বজুড়ে চরম উত্তেজনা ছড়াতে আবারও মাঠে নামলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। এবার তিনি এমন এক গোপন পারমাণবিক স্থাপনা বা প্ল্যান্টের সামনে হাজির হলেন যা দেখে কার্যত কেঁপে উঠেছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো। আর সেখানে দাঁড়িয়েই কিম ঘোষণা করলেন, এখন থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কোনো সাধারণ গতিতে নয়, বরং বাড়বে একদম জ্যামিতিক হারে বা এক্সপোনেনশিয়াল রেটে। কিন্তু হঠাৎ কেন এই গোপন প্ল্যান্টের পর্দা ফাঁস করলেন কিম? বিশ্বকে ঠিক কি বার্তা দিতে চাইছেন এই রহস্যময় পরমাণু শক্তিধর রাষ্ট্র? চলুন জানা যাক আজকের ভিডিওতে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, কিম জং উন দেশটির একটি অত্যাধুনিক এবং নতুন অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেছেন। তবে এই পরমাণু সমৃদ্ধকরণ প্ল্যান্টটি ঠিক কোথায় অবস্থিত এবং কবে থেকে এটি চালু হয়েছে তা পুরোপুরি গোপন রাখা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া বড় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেয়ে এই অত্যাধুনিক কারখানার ভেতরের ছবি প্রকাশ্যে এনে বিশ্বমঞ্চে নিজেদের অবকাঠামোগত বিশাল সক্ষমতা জাহির করতে চাইছে। প্ল্যান্ট পরিদর্শনের সময় কিম জং উন দাবি করেন, গত 5 বছরের তুলনায় উত্তর কোরিয়ার পারমাণবিক উৎপাদন তৈরির সক্ষমতা বর্তমানে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, তাদের চিরশত্রু আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মুখোমুখি অবস্থানের কারণে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে গুণগত ও পরিমাণগত উভয় দিক থেকেই শক্তিশালী করার প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। তিনি পরিষ্কার করে দিয়েছেন, উত্তর কোরিয়াকে একটি শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই তার প্রধান লক্ষ্য, যা থেকে তারা এক চুলও নড়বেন না। কিন্তু আন্তর্জাতিক মহলের এত কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও কিম কেন এই ঘোষণা দিলেন? ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে কিমের মূল চাল হল উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তিকে বিশ্ব দরবারে স্থায়ীভাবে স্বীকৃতি দেয়া, যাতে করে ভবিষ্যতে জাতিসংঘের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তারা ওয়াশিংটনের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। সহজ কথায়, কিম পরমাণু অস্ত্র কমানোর আলোচনার টেবিলে বসার আগে নিজেদের হাতকে সর্বোচ্চ শক্তিশালী করে নিতে চাচ্ছেন। বিশ্বের সবচেয়ে রহস্যময় এই নেতার পরমাণু অস্ত্র জ্যামিতিক হারে বাড়ানোর এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? এর ফলে কি বিশ্ব নতুন কোনো সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আমাদের।